নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে বিবেকের স্কুলের টিফিন বানাতে এসেছি। তো আজ বিবেকের বায়না হচ্ছে আলুর পরোটা। তো ওর জন্য আর কি আলুর পরোটা করছি। তো একটা খেয়ে যাবে, একটা পরোটা নিয়ে যাবে, আর সাথে আমিও একটা করে নেব আমার নিজের জন্যে। তো এখানে আলুটা একটুখানি নরম হয়ে গেছিলো, সেই জন্য আমি দিয়ে দিলাম একটুখানি ছাতু। আর একটুখানি যদি ছাতু দেওয়া যায় আলুর পরোটার মধ্যে, তাহলে দেখবেন যে ফেটে বেরিয়ে যায়, সেটা কিন্তু হয় না। তো এই যে আলুর পরোটাটা এইদিকে আমার ভাজা হয়ে গেছে। কাজের দিদিও সকালবেলায় কাজে চলে এসেছে, আর কাজে এলে জানেন তো চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। চেয়ারগুলো বের করে দিয়েছি, টেবিলের তলাটা সুন্দরভাবে ঝাড়ু মেরে মুছে নেবে। আর এদিকটাতে বিবেককে একটা পরোটা বানিয়ে দিয়ে দিয়েছি। জলের বোতল টোতল যেগুলো টেবিলের উপরে ছড়ানো ছিল সেগুলো আমি সরিয়ে দিলাম। আর এরপরে আরও একটা আলুর পরোটা বাকি রয়েছে, সেটা আগে করে নিই, তারপরে আর কি বিবেককে খাইয়ে রেডি করে দেবো। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, কেননা বিবেকেরও স্কুল থাকে, আর এই সকাল টাইমটাতে কাজের দিদিও চলে আসে। তো দিদি এইদিকে কাজকর্ম করতে থাকে, আমিও করতে থাকি। তো দুজনে মিলে যখন একই জায়গায় কাজ করতে থাকি, তখন একটু দেখা যায় যে অসুবিধে হয়, নড়তে চড়তে অসুবিধে হয়। বাড়ি তো খুব একটা বড় নয়, খোলামেলা হলে অসুবিধে ছিল না। তো যাই হোক, এই যে বিবেককে রেডি করে দিয়েছি, আর এখনো বসে বসে একটুখানি মোবাইলটা দেখছে, আর তার সাথে সাথে খেয়ে নিচ্ছে। আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে নিচে গিয়ে বিবেককে বাসে তুলে দিয়ে এসেছি। আর বিছানার চাদরটা আগেই তুলে দিয়েছিলাম। এখানে সমস্ত খেলনাগুলো এই যে ঢেলে রেখেছে, এগুলো এরপর তুলে দিচ্ছি, আর বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব। তো ঘরের তো এখনো কাজ আমার অনেক বাকি রয়েছে। যেইদিন সকালবেলায় বিছানার চাদরটা আমি চেঞ্জ করব ভাবি, সেই দিন আমি সকালবেলাতেই বিছানার চাদরটা তুলে নিই। তাতে কি হয় যে বিছানার চাদরটা তোলা থাকলে না, দেখবেন বিছানার উপরে যা নোংরা-টোংরা পড়ে থাকে সেগুলো সব নিচে পড়ে যায়, আর দিদি ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে দিতে পারে। তো ওই জন্য বিছানার চাদরটা আগেই তুলে নিয়েছিলাম, আর এরপরে এখন বিছানার চাদরটা আর কি পেতে নেব। তো খুঁজে, খুঁজে দেখলাম যে কোন চাদরটা পাতা যাবে। তো এই চাদরটা কয়েকদিন পাতা হয়নি। তো ভাবলাম এই চাদরটা অনেকদিন পাতা হয়নি, এটাই আজকে পেতে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকদিন পর আমি ভিডিওটা আবার আপলোড করছি। অনেকদিন পর্যন্ত ভিডিও দেওয়া হয়নি। আসলে এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, একটুখানি ঝামেলার মধ্যেই রয়েছি। আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, ওখানে ২ দিন ছিলাম। আমার শাশুড়ি মায়ের শরীর খুব একটা ভালো নেই, তো সেইজন্যে ওখানে গিয়েছিলাম। আর তার মধ্যে আমাদের ছিল আবার তিজ পুজো, তো সেটাও আমি করেছি। তো এইসব নানা রকম ঝামেলার মধ্যে না আর কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা বেশ কয়েকদিন আগেকারই ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কাজের ভীষণ চাপ রয়েছে। বিবেকের বাবা যেহেতু থাকে না, একা হাতে সমস্ত সংসারের আমাকেই কাজ করতে হয়। আর এদিকে যদি কোনোটা না করি সেটা দেখি পড়েই থাকে। তো চারোদিকে করতে গিয়ে না চ্যানেলটার ক্ষতি হয়ে যাচ্ছে। চ্যানেলটা ঠিকঠাক মতন গ্রো করছে না। ভিডিও দিতেই পারছি না, যে কারণে আমার ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে। রেগুলার না থাকলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। আগে আগে যখন আমি রেগুলার ছিলাম তখন আমার অনেকটা করে ভিউজ আসতো। আর এখন তো ভিউজ একদম কমে গেছে। তো যাই হোক, তারপরেও আমি ভিডিও অল্প দিতে থাকি, কেননা অনেকেই আপনারা রিকোয়েস্ট করেন যে দিদি প্রতিদিন ভিডিও দেবে। তো এই যখন এই ধরনের কমেন্টগুলো আসে, ভীষণ ভালো লাগে পড়তে, যে আপনারা এতটা আমাকে ভালোবাসা দেন। তো যাই হোক, আমি চেষ্টা করব পরে কোনো এক সময় ডেইলি ভিডিও দেওয়ার। এখন এই মুহূর্তে তো হচ্ছে না।
আপনাদের কথা মাথায় রেখে মাঝে মধ্যে একটা দুটো যখন পারবো ভিডিও শেয়ার করব। আর এরপরে এই যে চলে এসেছি ছাদে, মেশিনে যে কটা কাপড় দিয়েছিলাম শুকিয়ে গেছে। আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এরকম ওয়েদার দেখলে না মনে হয় যেন দুর্গাপূজা এসেই গেছে। তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম আকাশ দেখতে। তো যাই হোক, এই যে কাপড়গুলো সব মিলে দিয়েছি। মেঘ মেঘ করে রয়েছে, তবে হাওয়াও রয়েছে। শুকিয়ে যদি যায় ভালো কথা। ছাদ থেকে কাপড় মিলে দিয়ে এসে আমি স্নানটা করে নিয়েছি। আর স্নান করে এরপরে চলে এলাম পুজো করতে। সকাল সকাল পুজোটা হয়ে গেলেও বেশ ভালো, অনেকটা কাজ এগিয়ে যাবে। রান্না করতে একবার ঢুকে পড়লে না তখন দেখা যায় পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো ওই জন্যই ভাবলাম যে আগে আমি পুজোটা করে নিই, তারপরে গিয়ে রান্না বান্না করব। আমার ভাই এসেছিল সকালবেলায়, এসে এই ফুলগুলো দিয়ে গেছে। আর ভাই যেদিন সকালবেলায় আমার বাড়িতে আসে সেদিন বাড়ি থেকে ফুল নিয়ে আসে, মা ওকে দিয়ে দেয়। আর ভাই বাড়ি এলে সেই দিন অনেক ফুল দিয়ে যায়। আর সেদিন পুজো করে মনে এতটা শান্তি লাগে কি বলবো। ঠাকুরঘর এরকম সাজিয়ে পুজো দিতে না আমার ভীষণ ভালো লাগে। পুজো করে সকালের খাবার খেয়ে তারপরে টুকটাক রান্নার জোগাড়গুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করছি লাউ ঘন্ট, আর ওই দিকটাতে আমি ভাত বসিয়েছি। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই যে খেতে বসেছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে। আর এরপরে সেরকম ভিডিও করা হয়নি। টুকটাক যে কাজকর্ম গুছিয়ে করেছিলাম আরও, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কাপড় জামা নিয়ে এসেছি ছাদ থেকে, কাপড় ভাঁজ করেছি। এই টুকটাক কাজকর্মগুলো আর শেয়ার করা হলো না। তো এরপরে খেতে বসেছি। এখন বাজে বেলা ২টো। বিবেক এখনো স্কুল থেকে আসেনি। ও আস্তে আস্তে সেই ৪টে বাজবে। তো আমি এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে উচ্ছের ঝোল করেছিলাম। উচ্ছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। খাওয়া-দাওয়া করে তারপরে আমি আর বিবেক চলে এসেছিলাম সিটি বাজার মেট্রোতে। এখান থেকে পুজোর কেনাকাটা করার জন্য এসেছি। টুকটাক দেখি কি জিনিসপত্র নতুন এসেছে। আর আমি আমাদেরগুলো এখনো কিনবো না, যেইগুলো দেওয়ার আছে সেগুলো কিনবো। আমার ভাসুরের ছেলেদেরকে কাপড় জামা দিতে হবে, তাদের জন্যই দেখাদেখি করছি। তো একই ধরনের কাপড় আর কি এখানে রয়েছে। তো এই কুর্তাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। অষ্টমীর দিন সকালবেলায় এই ধরনের কুর্তা পরলে বেশ ভালোই লাগে। তো এইটা আমি সিলেক্ট করেছি, আরো কয়েকটা নেওয়া হয়েছে। কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম, আর ফেরবার পথে ওই দিক থেকে নিয়ে এসেছি মোমো। তো অনেকদিন পর আর কি মোমো নিয়ে এসেছি। অনেকদিন পর্যন্ত আর কি বাইরের কোনো খাবার আমরা খাইনি। তো আজকে আর কি বিবেক বলল, "মা মোমো খাবো।" ওই জন্য ওর জন্য ১ প্লেট আর আমার জন্য ১ প্লেট নিয়েছি। তো তাহলে চলুন আমরা মোমো খেতে থাকি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।